আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, সবাই ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারে রিসালাত বলে করতেছে সব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে রিসালাত বলে করতেছে সব, এই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, এই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ, জোরে জোরে ঈদ মিলাদুন নবীর মাহফিল ছে। আরশ কুরসি লৌহ কলম সাদ সে তাহারা, নবী পাইয়া মনের সুখে হয়া তোহারা। আসমান খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, পুরা কুল কায়নাতের সবাই খুশি, কিন্তু ইবলিস খুশি না। আমার নবীর শানে, আমার নবীকে পাইয়া যারা খুশি হয়েছে তারা জান্নাতি, তারা জান্নাতি। নবীর হাদিস দ্বারা প্রমাণ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে আমার নবীকে পাইয়া সবাই খুশি হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনছেন নি আপনারা? তো অর্ধেকে দা কইছেন, সবাই কোন না শুনছেন নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দামি, এই বাবা বাবা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। থাক 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 থাক, না না ধমক দিয়েন না। এই এদ্দুর ফুলা পাইনো মিলাদ পালন করছেও আমার দিছেন, তো এমন দিনে দিছেন সময় মাত্র 1 ঘন্টা দিবেন, শেষের দিনে 3 ঘন্টা ওয়াজ করবো। মারহাবা কইতেন না? এই ফুলা ভাইনা নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেছে, ছেলেরা জায়গা পায় না, রাস্তা ফিল আপ হয়ে গেছে, তখন খেজুর গাছের আগার মধ্যে ফুলা ভাইনা উইটা উইটা কয়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কয় কিরে, এটা কি মানুষ না ফেরেশতা? জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় আমাদের মাঝে দিয়ে এটা একেবারে আকাশের যে চন্দ্র সূর্য আছে, আকাশের চন্দ্র সূর্যের চাইতে সুদর্শন, এত দামি, এত সুন্দর, এটা কে এসেছে? এটা কে এসেছে? এটা মানুষ আসছে নাকি আকাশের তারকা এসেছে? জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার কি বলতে চেয়েছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে পেয়ে খুশি। ওই আবু বকর সিদ্দিক অনেক বড় একজন ব্যবসায়ী। কি? একজন ব্যবসায়ী। উনি অনেক ভালো মানুষ, উনি একজন দামি মানুষ, উনি অনেক ভদ্র মানুষ, উনার মন দিল অনেক ভালো। আবু বকর সিদ্দিক ব্যবসা করার জন্য মক্কা নগরী থেকে আবু বকর সিদ্দিক সিরিয়ার জমিনে চলে গেল। গভীর মনোযোগ দিয়ে শুনেন আব্বাজিরা আমার। এবার সিরিয়াতে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ঘুমের ঘরে স্বপ্ন দেখে উনার কোলের মধ্যে আকাশের চন্দ্র সূর্য উনার কোলের মধ্যে এসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কই কি তারে, উনি তো এই স্বপ্ন দেখার পরে উনার অবস্থা অন্যরকম। আল্লাহু আকবার, আমি জীবনে এই স্বপ্ন দেখি নাই, আকাশের চন্দ্র সূর্য আমার কোলের মধ্যে আসছে, এটা তো মারাত্মক একটা অবস্থা। আবু বকর সিদ্দিক ব্যবসার কাজে গেলেন অনেক দূরে, সিরিয়া, মক্কা থেকে সিরিয়া। আবু বকর সিদ্দিকের রাতটা কোনো মতে রাতটা কাটলো। রাতটা কাটার পরে আবু বকর দৌড়াইতে লাগলাম আর বলে, হে সিরিয়াবাসী, তোমাদের এই এলাকার মধ্যে স্বপ্নের তাবির করে কে, স্বপ্নের ব্যাখ্যা দেয় কে? এরকম বড় বিজ্ঞ লোকটাকে। এবার লোকেরা দেখাইয়া দিল, এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা দিয়ে গেলে অমুক জায়গার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী পাবেন, যিনি ওই পাদ্রী যিনি
সব ভালো 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 তাবির করে স্বপ্নের ব্যাখ্যা করে উনার কাছে চলে যান। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে 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 যখন রাস্তা দিয়ে যায়, এবার উনার সামনে পড়লেন। এবার উনাকে বললেন, হে খ্রিস্টান পাদ্রী, আমি গত রাতে স্বপ্নে দেখেছি, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। এবার পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কি স্বপ্ন দেখেছ? কয়, আমি স্বপ্ন দেখেছি আকাশের চন্দ্র সূর্য আমার কোলের মধ্যে আসছে। এবার ডাক দিয়া কয়, তোমার নাম কি? আবু বকর নি। কি তো আপনি আমার নাম জানলেন কেমনে? সুবহানাল্লাহ কন্যা হয় না জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, আমার বাড়ি হলো মক্কায়, আমি সিরিয়ার জমিনে আসলাম ব্যবসা করার জন্য, লেকিন আমি রাতে যখন ঘুমাইলাম ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র সূর্য আমার কোলের মধ্যে আসছে। আপনি স্বপ্নের তাবির করবেন। আমি আপনাকে স্বপ্নের কথা বললাম, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, আপনি আমার নামটা জানলেন কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, এই আবু বকর, আমাকে নাম বলতে হবে না, আমি তাওরাত পড়েছি, আমি জবর পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি আরো বহু কিতাব পড়েছি। ওই কিতাবের মধ্যে আমি পেয়ে গেলাম এমন একজন নবী, এমন একজন মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, দুনিয়ার বুকে 570 খ্রিস্টাব্দে মাকামে ইব্রাহিমের পাশে বাবা আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে মা আমেনার উদরে আমার প্রিয় নবী, মায়ার নবী আগমন করবে। উনি মক্কাতুল মুকাররমায় আগমন করিয়া মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবে। উনার যিনি প্রধান খলিফা হবে, উনি ব্যবসার কাজে মক্কা থেকে সিরিয়ায় আইসা যিনি স্বপ্ন দেখবে আকাশের চন্দ্র সূর্য উনার কোলের মধ্যে আসছে, আর যেই ব্যক্তি এই স্বপ্ন দেখবে তার নাম হবে আবু বকর, এবং ওই ব্যক্তি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কয়, এই স্বপ্ন যিনি দেখবে, এই স্বপ্ন যিনি দেখবে, মনোযোগ মনোযোগ, লাস্টে প্রশ্ন করবো, না পারলে খবর আছে, এনে অধিকাংশ আমার নানা কথা কোন ঠিক না বে ঠিক? একবার বাইন্দাম বানমু রাগ করেন না কিন্তু, নানারা কইছি আর কি। মারহাবা কন, মারহাবা কন। অবাক করা কাহিনী না, কোন মক্কা, কোন মদিনা, কোন সিরিয়া, আল্লাহু আকবার। বেটা গেছে ব্যবসা করার জন্য, রাতের বেলা দেখছে আর কি, স্বপ্ন তো কত কিছু দেখে, গেছে বেটার কাছে, স্বপ্ন ব্যাখ্যা করেন কি, আপনার নাম কি? আবু বকর নেই। কি আশ্চর্য ব্যাপার, আমি তো আপনারা চিনি না, আপনি আমার জানেন না, আমি শুধু স্বপ্নের নিদর্শনটা বললাম, আপনি আমার নাম কয়ে দিলেন, আমার 14 গোষ্ঠীর নাম কয়ে দিলেন, আমার বাড়ি কোন এটা কয়ে দিলেন। আল্লাহু আকবার কন না। কয়, আপনি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা হবেন। কয়, আবু বকর, আপনার বাড়ি মক্কায়, আপনি সিরিয়াতে আসতে এত লেট হইল কেন? আজকে তো আমারও এই মাহফিলে আসতে লেট হইল। কয়, কি হইছে? কয়, আবু বকর, তুমি জানো না আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়ে গিয়েছে, আগমন হয়ে গিয়েছে। আর এটাও সত্য, তুমি এই রাস্তা দিয়ে আসবা স্বপ্নের তাবির নেওয়ার জন্য। স্বপ্নের কি নেওয়ার জন্য? তাবির নেওয়ার জন্য, তোমার তাবিরের ব্যাখ্যা দেওয়ার জন্য। আমি খ্রিস্টান পাদ্রী এই রাস্তায় এই জায়গার মধ্যে একদিন দুই দিন নয় 40 বছর অপেক্ষা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وقال عثمان ذي النورين رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين। হবে নবীজির জামাতা, নবীজির দুইটা মেয়েকে যিনি বিবাহ করেছেন তার নাম হলো ওসমান জি নূরাইন। নূরাইন মানে হলো দুই নূরের অধিকারী, দুই নূরের অধিকারী, যিনি দুইটা নূরের মালিক। তো দুইটা নূর কিতা? কয়, একটা নূর হলো, দুটা নূর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। বলেন কিসের তৈরি? কিসের তৈরি? আহারে আহারে বলদের দল, কয় নবী বলে মাটির তৈরি। এই যে এই কথাটা বলতেছি, এটা আমরা মনে হয় 5-6 পড়ছি, যে ওসমান জিন নূরাইন, উনার নাম হলো ওসমান ইবনে আফফান, উনার লকব হলো জিন নূরাইন। জিন নূরাইন কেন কয়? এটার অর্থ মানে দুইটা নূরের অধিকারী। নবীজির দুইটা মেয়ে বিয়ে দিয়েছে, একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে মারা গেছে, পরে নবীজি আরেকটা মেয়ে বিয়ে দিয়েছে, দুইটা নূর পেয়েছে, সেই জন্য নূরাইন বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান জিন নূরাইন কইতে পারে, আমার নবীর নূর কইতে পারে না, নাউজুবিল্লাহ কইতেন না। এবার আসেন বাবাজিরা আমার, ওই ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওসমান জিন নূরাইন কয়, মান আনফাকা দিরহামান আলাম
কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজাওয়াত বদর ও হুনাইন। এবার আসেন ইসলামের মধ্যে বড় বড় যত যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। এই বদরের যুদ্ধ হবার আগে মুসলমানদের ভ্যালু ছিল না, মুসলমানদেরকে কেউ ফাত্তাই দিত না, মুসলমানদের নামগন্ধ ছিল না। যখন এই যুদ্ধ মাত্র 313 জন সাহাবী যখন হাজার হাজার কাফেরের সাথে যখন যুদ্ধ করেছে, একটা সময় আসছে তারা মারা যাবে, তখন আল্লাহ নবী বলছে আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করেন। তখন আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে যুদ্ধ করিয়ে এই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে জয়ী করেছে। এই যুদ্ধ জয়ী হওয়ার পরে মুসলমানরা ফাঁ ফাঁ করে মনে করেন উপরের দিকে চলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক বাড়তেছে 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 বাড়তেছে, এই যুদ্ধের আগে কিন্তু বাড়ে নাই। তখন আমার নবীর সাহাবী উসমান ইবনে আফফান বলছেন, যারা আমার নবীজির মিলাদুন নবীর মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করবে, তারা শাহিদা, তারা যেন শরীক হয়ে গেল। যে গাজওয়া মানে হলো যুদ্ধ, বদর ও হুনাইন, বদর এবং হুনাইন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বাবা এবার আসেন, এবার তো একটা কথা, তারা বলছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে শরীক হওয়ার জন্য এই কথাটা বলছে। তা আপনি গরিব মানুষ, আমি ফকিন্নি মানুষ, আমার টাকা নাই, আপনারও টাকা নাই, এখন কি করা? আপনি তো শরীক হতে পারেন নাই। যার জ্যাব খালি, জ্যাব বুঝেননি? জ্যাব কথা কয় না, জ্যাব বুঝেননি আপনারা? যার জ্যাব খালি তার লাগা মাওলা আলী। বলেন যার জ্যাব খালি তার লাগা, আর একটু জোরে কোন, তার লাগা মাওলা আলী। মাওলা আলী টাকার কথা বলে নাই, পয়সার কথা বলে নাই। মাওলা আলী কয় وقال علي رضي الله تعالى عنهم وكرم الله وجهه من عظم مولد النبي صلى الله عليه وسلم। যারা মিলাদুন নবীর মাহফিলকে সম্মান করবে, কি করবে? এই যে মাহফিল হইতেছে, অনেকে কয় বেটা এটা কি, এটা ব্যবসা শুরু করছে, এটা হইছে এ বন্ডর দল, এই যে খারাপ খারাপ কথাবার্তা কইন্যও আছে, কথা কয় না কা কিন্তু আবার কয় না এটা নূরের নবীর মিলাদুন নবীর মাহফিল। রবিউল আউয়াল আমার বাচ্চা হইছে, রবিউল আউয়ালের 1 তারিখে, কয় তারিখে হইছে? আমি অবাক হয়ে গেলাম, কি নাম রাখা যায়, কি নাম রাখা যায়। আমি তো দুনিয়াতে আসার আগেই, মায়ের গর্ভে আসার আগে আমি চিন্তা করেছি আল্লাহ আল্লাহ রাসূলের কদমে কোরবান করব। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। তো এখন আরো 1.5 মাস সময় বাকি, 1.5 মাস সময় বাকি, কিন্তু আর সাহায্য অবস্থা। আমি মাহফিল করলাম রাজাপাড়া, মাহফিল করে গেলাম, রাতে মনে করেন কাহিনী শুরু। তারিখ হলো রবিউল আউয়ালের 1 তারিখ। কয় তারিখ? রবি মানে হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম। সুবহানাল্লাহ বলেন। রবি মানে হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম। যারা নবীর পাগল, নবীর জন্য দেওয়ানা, তারা বৈশাখ মাস আসলে পাগল হয় না, মুহররম আসলে পাগল হয় না গো। যখন রবিউল আউয়াল মাস আসে, নবী প্রেমিকদের অন্তরে নবীর প্রেমের দোয়া লাগে, নবীর প্রেমের এশক জাগ্রত হয়ে যায় রবিউল আউয়াল মাস আসলে। তা আমি চিন্তা করতেছি কি নাম রাখা যায়, কি নাম রাখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং ছেলেকে সুস্থ করে দেখ, সকল বলে আমিন। বাবাজিরা আমার কি বলতে চেয়েছিলাম, মাওলা আলী শানে খোদা কয় যারা মিলাদুন নবীর মাহফিলকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, তাকরিম করবে, মাওলা আলী বলেন তারা জীবনে কোনোদিনও বেঈমান হয়ে মারা যাবে না, অর্থাৎ ইমানদার হয়ে অবশ্যই মারা যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়বে, তারা একদিন 100 অবশ্যই জান্নাতে যাবে। এবার মাওলা আলী শানে খোদা কয় যারা মিলাদুন নবীর মাহফিলকে সম্মান করবে, তারা অবশ্যই, অনেকে আছে না মরার সময় বেঈমান হইয়া ঈমান হারাইয়া মারা যায়, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মাওলা আলী গ্যারান্টি দিয়েছেন, কয় যারা নবীর মিলাদকে সম্মান করবে, নবীর মিলাদুন নবীর মাহফিলকে তাজিম করবে, তারা কোনোদিনও তারা বেঈমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাওলা আলী শানে খোদা কয় তারা ঈমানের সহিত মারা যাবে। শুধু তাই নয়, আমার নবীর হাদিস বললাম যে কবর থেকে উঠবে গুনাহ মাফ করে। তো আপনি আশেকে রাসূল, আপনি নবীর জন্য পাগল দেওয়ানা, এর লাগেন আপনার একটা মাপ হইছে। আরো না দল আছে যে নবীরে মানে না, কথা কয় না কার? তো নবীরে না মানলে আপনি যত আমল ইবাদত করেন, আপনার আমলগুলো আসমান জমিনের মধ্যে যে খালি জায়গা সেটার মধ্যে ঘোরাফেরা করে। আপনি যত বস্তা করেন না কি লেগা, আমার নবী কয় হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপর দুরূদ পড়া হয় না। দুরূদ কি এশকে আইয়ে না ফাজলামি করতে করতে আইয়ে, কথা কয় না? কেমনেও
এশকে এতে যারা এশকো নাই তার কেমনে কিতা তো আমার নবীর উপর দুরূদ না পড়লে হাত্তা তুসাল্লি আলা নাবিকা ততক্ষণ পর্যন্ত আমলগুলোর বেল নাই, কবুল হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এবার আসেন, তার মানে যারা নবীওয়ালা, যারা কিওয়ালা, এই হাদিসটার ভিতরে কিন্তু ইলমে মারিফত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন, আমার নবী বলছেন আমার উম্মত গুনাহ মাফ হয়ে কবর থেকে উঠবে। হে বাজান আমার, মাওলা আলীর সাথে খোদা কয় যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিল করবে, মিলাদুন নবীর মাহফিলকে তাজিম করবে, সম্মান করবে, ওই ব্যক্তি কখনো বেঈমান হয়ে মারা যাবে না। বাজানো মাওলা আলী শারে খোদা কয় এবং ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। আমি তো ডরাইছি যে কিতাব ওয়াজ করবো, মানুষ নাই। এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ। না কিতাই না, দয়ালের খেলা। কার খেলা? কথা কয় না, কার খেলাও? দয়ালের খেলা। এবার আসেন বাবাজিরা আমার, আব্বাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে বসে যান। আব্বাজিরা আমার, আল্লাহ নবী রহমতের নবী রহমাতাল লিল আলামিন আরো বলেছেন, এবার একটা ওকালা মারুফ কারখি, একজন মারুফ কারখি, একজন বিখ্যাত আমি এই দলিলগুলো দিচ্ছি। আর নেয়ামাতুল কুবরা, আরবি, আমরা বাঙালি না, আমরা বাংলা হুজুর না, আরবি হুজুর। কি হুজুর? কথা কয় না, আরবি হুজুর। কি হুজুর? আরবি হুজুর। বলে হুজুর এটা কিতা কইলেন? হ্যাঁ এটা কথা কইছি, কারণ যারা বাংলা হুজুর তারা ঈদ পাইছে কয়টা? দুইটা। কোন কয়টা? কয়টা পাইছে? কথা কন না, কয়টা? দুইটা। একটা হইলো ঈদুল আজহা আর একটা হইলো ঈদুল ফিতর। এটা ছাড়া ঈদ নাই। জোরে কন না, নাউজুবিল্লাহ। আমরা হুজুররা হইলো আরবি হুজুর, তারা কিতাব পড়ছে, বুখারী পড়ছে, মুসলিম পড়েছে, তিরমিজি পড়েছে, আবু দাউদ পড়েছে, নাসাই পড়েছে, মেশকাত পড়েছে, জালালাইন পড়েছে, ইবনে কাসির পড়েছে, বিভিন্ন কিতাব পড়েছে। তারা ঈদ পাইছে 8টা। কয়টা? জোরে কোন কয়টা? আসলে আসেন, এবার আসেন বাবাজিরা আমার। আমি আরেক দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে এটা মনে পড়লো, বলে দিলাম। বাবাজিরা আমার, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কথা কন না, ঈদুল আজহা, ঈদুল ফিতর, তারপর হচ্ছে ঈদুল বারাত, তারপরে ঈদুল কদর, ঈদুল মেরাজ, তারপরে হলো ঈদুল আরাফা, তারপরে হলো ঈদুল জুমআ। এই 7টা ঈদ আছে। এই 7টা ঈদ সহ কুল কায়নাতের মধ্যে যত ঈদ আছে, খুশি আছে, সর্বশ্রেষ্ঠ সর্বকালের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদের জন্য। কার জন্য? কথা কইয়েন, শিখবেন, আজকে শিখবেন। ওয়াজ করতাম না, কইছি আগেই। ঈদুল আজহা, ঈদুল ফিতর হচ্ছে মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। এবার আসেন ঈদুল বরাত, তারপরে ঈদুল কদর, এই দুইটা হচ্ছে ফেরেশতার জন্য। তারপরে আরেকটা ঈদ হলো, সেটা হলো ঈদুল মেরাজ। মেরাজ মানে হলো সাক্ষাৎ আমার নূরের নবী, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করেছে, আরশ কুরসি পাড়ি দিয়ে লাম ও কান পর্যন্ত আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি দিয়েছে। ওই দিনটা হলো ঈদুল মেরাজ। এই দিনটা আরশ কুরসির জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ঈদ হলো ঈদুল আরাফা। ঈদুল আরাফা আপনার জন্য না, আমার জন্য না, যারা হজ করতে যায়, যারা হাজি সাহেব রয়েছে, হাজিদের জন্য ঈদুল আরাফা হলো ঈদের দিন। তারপরে আসুন ঈদুল জুমআ। জুমার দিন হচ্ছে ঈদের দিন। কার জন্য? গরিব মিসকিনদের জন্য জুমার দিন ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্বাজিরা আমার, তারপরে একটা ঈদ আছে যেটাকে হুজুররা কয়, আমাদের এই জাহাঙ্গীর বাবাজি, জাহাঙ্গীর নানাজিও কয়, আতিক ইসান কয় যে এই ঈদ সবাই সেরা ঈদ। কোরআন কয়, হাদিস কয়, ইজমা কয়, কিয়াস কয়, সব কিতাব কয় এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী নাকি সবার সেরা ঈদ। হ্যাঁ, কেন তারা এই কথা বলে? এই ঈদে মিলাদুন নবী দুনিয়ার কোনো মানুষের জন্য না, এই ঈদে মিলাদুন নবী স্বয়ং আপনার আমার আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা বছরে 2বার করি। কথা কোন ঠিক না? বলি তো ঈদুল বরাত, ঈদুল কদর হচ্ছে ফেরেশতাদের জন্য, ঈদুল মেরাজ হচ্ছে আরশ কুরসি লৌহ কলমের জন্য, ঈদুল আরাফা হাজির জন্য, তারপর ঈদুল জুমা হচ্ছে গরিব মিসকিনদের জন্য, আর ঈদে মিলাদুন নবী আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ করেছেন। জোরে বলেন সুবহান।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন বাবাজিরা আমার, আলোচনা অনেক লম্বা আলোচনা, আসলে আমরা কয়েক ঘন্টা আলোচনা করলে তো সুবিধা নাই। আমরা আমার আব্বা আম্মা কোন আব্বা আম্মা, শুধু আমি না, যারা সুন্নি ওলামা একরাম আছে তারা নবীর জন্য দেওয়া না, কথা কোন ঠিক না বলেন। এবার আসেন, আমার হুজুররা জানে, আপনারাও জানেন, বড় একজন বুজুর্গ, বড় একজন পণ্ডিত, বড় একজন আলেম, যার নাম হইল হযরতে মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ বলেন। ওই মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মান হাইয়া তো আমান লি আজলি কিরাআতি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারুফ কারখি কয়, যারা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে খানার আয়োজন করবে, কিসের এদিকে না চাইবেন, কিসের খাবারের আয়োজন করবে, ও জামা ইখওয়ানান, এবং ভাইদেরকে অর্থাৎ অতিথিদেরকে একত্রিত করবে, মেহমানদেরকে একত্রিত করবে। তারপরে আল্লাহ নবীর এই পাগল কয় আওকাদা সিরাজান, এই মিলাদুন নবীর মাহফিল করবে এবং লাইটিং করবে। সিরাজন মানে হলো বাতি, সুবহানাল্লাহ বলেন। যারা আওকাদা সিরাজান এবং বাতি জ্বালাবে, লাইটিং করবে। তারপরে আল্লাহ নবীর ওই পাগল কয় ও লাবিসা জাদিদান, মিলাদুন নবীর মাহফিলে, মিলাদুন নবীর কালে, এবং যে ব্যক্তি সাধ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করবে, ও তাবাক্খারা ও তাআত্তারা তাযীমান, এবং খুশবু আতর পরিধান করবে। আল্লাহ নবীর ওই পাগল আশেক মারুফ কারখি রাহমাতুল্লাহি আলাইহি কয়, ওই ব্যক্তির হাশারাহুল্লাহু মা আল ফিরকাতিল উলা, ওই ব্যক্তির হাসর নাসর হয়ে যাবে ফিরকাতিল উলাদের সাথে। ফিরকায়ে উলা কারা? ওই ফিরকায়ে উলা হলো ফিরকায়ে আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মারুফ কারখি কয়, যারা মিলাদ